আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে জিলকদ চাঁদের 10 তারিখে এই গিয়ারবি শরীফ এই মাহফিলে ঐতিহ্যবাহী ফকিরবাড়ি দরবার শরীফ কাদরিয়া খানকা শরীফে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিলেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আলোচনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, ঢাকা জেলার সাধারণ সম্পাদক সেক্রেটারি সাহেব অ্যাডভোকেট শাহজালাল মাদ্দাজিল্লুল আলী। আরও সুন্দর গিয়ারবি শরীফের উপর আলোচনা রেখেছেন মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। তো আমি দুইটা কথা বলতে চাই। এই পবিত্র গিয়ারবি শরীফ কার উসিলায় আমরা পাইলাম? এই পবিত্র গিয়ারবি শরীফ আমরা পেয়েছি নবীজির উসিলায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, যেই দিন নবীজি দুনিয়াতে তাশরিফ আনছেন, ওই দিনে এই দিনে নবীর আগমনের দিনটাকে বরপীর আব্দুল কাদের জিলানী খুব জাঁকজমক সহকারে পালন করতেন। এতে দয়াল নবীজি খুশি হয়ে বরপীর আব্দুল কাদের জিলানীকে গিয়ারবি শরীফ দান করলেন। আর এই 11 শরীফ যারা পালন করবে, গিয়ারবি শরীফ যারা পালন করবে, যারা উপস্থিত হবে, দয়াল নবীর উসিলায় আল্লাহ পাক তাদের অভাব অনটন অস্থিরতা পেরেশানি দূর করে দিলেন। এবং যাদের অর্থ সম্পদ নাই, আল্লাহ পাক তাদেরকে অর্থ সম্পদ দান করবেন। যারা বিভিন্ন মুসিবতে পড়ে আছে, সমস্যা আছে, এই গিয়ারবি শরীফ মাহফিলে উপস্থিত হলে আল্লাহর কাছে চাইলে নবীজির উসিলায় আল্লাহ পাক প্রত্যেকের পেরেশানি দূর করে দিলেন। প্রত্যেকের ঋণগ্রস্ত যারা আছে তারা ঋণ মুক্ত হয়ে যাবে। তো এই গিয়ারবি শরীফ একটা মামুলি বিষয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এটা আমার দয়াল নবীজি বরপীর আব্দুল কাদের জিলানীকে দান করছেন, নবীজি দিচ্ছেন। এটা আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হয়েছেন। যারা 11 শরীফ পড়বে আল্লাহ পাক তাদের আগের পিছের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। এই পবিত্র 11 শরীফ আমার দয়াল নবীজির দেওয়া দানকে, এই 11 শরীফটাকে যদি আমরা ডান পাশের পাল্লা রাখা হয় আর নবীজির এই দেওয়া জিনিসটা যদি ডানের পাল্লা রাখা হয় আর আল্লাহ পাকের 7 আসমান 7 তাবক জমিন এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যদি বামের পাল্লা রাখা হয়, তাহলে দেখা যাবে নবীজির দেওয়া 11 শরীফ ডানের পাল্লার ওজন অনেক বেশি বাড়িয়েছে। আজকে এই 11 শরীফ অনেকে মানে না, অনেকে বিশ্বাসই করে না, এটি বেদাত নাজায়েজ করেন। 11 শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই যে এই চাঁদের 11 শরীফ পালন করলেন, উপস্থিত হলেন, আবার 11 শরীফ আসার আগে আগে প্রত্যেকের জীবনে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো এই 11 শরীফ, যারা 11 শরীফকে নাজায়েজ বেদাত বলে, যারা মিলাদ কিয়ামকে নাজায়েজ বেদাত বলে, তাদের পিছনে নামাজ পড়া মাকরুহ, পড়ে থাকলে পুনরায় আদায় করা ওয়াজিব। এই সমস্ত ডেঙ্গু মৌলবীর হাত থেকে আল্লাহ পাক আমাদের ঈমান আকীদাকে মজবুত করে দিন। যাদের আকীদা বিশ্বাস ঈমান বিধ্বংসী, তাদের বাহ্যিক আমল যতই সুন্দর হোক না কেন, ইসলামী শরীয়তের দৃষ্টিতে তারা মুনাফিক বাতিল। তাদেরকে প্রশংসা করা বা তাদেরকে সমর্থন করা, প্রশংসা করা প্রকৃত ঈমানদারের পরিচয় হতে পারে না। যে সমস্ত ডেঙ্গু মৌলবী রাসূলের পাকের মিলাদ শরীফ, দুরূদ শরীফকে, কিয়ামকে, 11 শরীফকে যারা বেদাত বলবে, তারা মুনাফিক। তারা কি মুনাফিক? বলেন, তারা কি মুনাফিক? কাফের চিনা যায়, মুনাফিক চিনা যায় না। কারণ তার মধ্যে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মেসওয়াক, গিলা, কুরু, পর্দা, পুশিদা, জিকির, আজকার সবই আছে। এরপর আল্লাহ পাক বলেন, আমার প্রিয় নবীর শানে দুশমনি করার কারণে তাদের জাহিরি ইসলাম আমল সব বরবাদ হয়ে গেছে। তারা কাফের নয়, কাফেরের চেয়ে নিকৃষ্ট বেঈমান মুনাফিক। এই সমস্ত মুনাফিকের খপ্পর থেকে আল্লাহ পাক আমাদের ঈমান আকীদাকে মজবুত করে দিন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমরা শুরুতেই পবিত্র কোরআনে পাক তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা পড়েছি,
সূরা ইখলাস পড়েছি, সূরা ফালাক, সূরা নাস পড়েছি। আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার অ্যাডভোকেট সাহেবকে বলবো প্রতি মাসে যাতে উনি এখানে এসে এগারো শরীফ মাহফিলটা উনি পরিচালনা করেন। আমরা বসে থাকি, ওনার সাথে আমরা এগারো শরীফ পড়তে রাজি আছি। এগারো শরীফ প্রতি চাঁদে আমার অ্যাডভোকেট সাহেব, আমার ঢাকা জেলার সাধারণ সম্পাদক সেক্রেটারি সাহেব, আবার আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, ওনাকে আমি আমার এই দরবারের এগারো শরীফের দায়িত্ব দান করলাম। উনি আসবেন, উনি থাকবেন আমাদের মাঝে। প্রতি মাসে আমরা এখানে এগারো শরীফের আলোচনা হবে, চর্চা হবে, আল্লাহ রাসূলের গুণগান গাবো, নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করব। আর আমাদের যত সমস্যাগুলো আছে আমরা ইনশাআল্লাহ এটা আমরা বসে আমরা আলোচনার সাপেক্ষে আমাদের সমস্যাগুলো আমরা দূর করব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঢাকা জেলার আমরা সুন্দরভাবে একটা রূপ দিতে চাচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে একটা বিশাল বড় একটা সেমিনার করব। আপনারা সবাই উপস্থিত থাকবেন, আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম।